একদিন আমাদেরকে মরিয়া যেতে হবে কার কাছে? ও মালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। কার কথা? ও বান্দারে, তোরে কে রে ফিরাইয়া রাখলো রে আমার ইবাদত থেকে? কে বলে? ও বান্দাকে তোর ফিরাইয়া রাখলো? তুই কার কথা নিয়ে আমাকে ভুলে গেছো? তুমি তো ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আবার তোমাকে খবরদার বান্দা মনে রেখিও, একদিন ফিরে আসতে হবে কার কাছে? ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, তোমার ঘর কত সুন্দর, তোমার ঘর কত সুন্দর। এইভাবে বলতে বলতে আর মনে তাওবার নিয়ত ঢুকে যাচ্ছে হেদায়েতের মালিককে। আল্লাহর বান্দি এখন পতিতালয়ের কথাই বলে গেছে। পতিতালয়তে যাবে, তার আর মনে কোনো রকমের কল্পনাই নাই। ভুলাইয়া দিয়েছেন কে? স্মরণে চলে আসছে আল্লাহর ঘর, স্মরণে চলে আসছে আমার আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, গোলাম, দুনিয়াতে মানুষ তোকে ভালোবাসে স্বার্থ নিয়ে, আর আমি আল্লাহ তোকে ভালোবাসি কোনো স্বার্থ ছাড়াই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। কার কথা? আল্লাহ পাক বলেন, ও গোলাম, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিরাশ হইও না। তুমি যতই গুনাহ করো, তোমার গুনার চাইতে রহমত বড় কার? আল্লাহর বান্দি বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার ঘরের পাশে বসেছি, এই অবস্থায় আমাকে হেদায়েত দাও। এইভাবে বলতে বলতে আর চতুর্দিকে চোখটা ঘুরাইতে ঘুরাইতে ওনার মাথার সোজা এসে দেখে মসজিদের বারিন্দার ভিতরে যে রং লাগাইছে সাদা, একটু জায়গা খালি আছে রং ছাড়া। উনি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, কে রে তোরা? আল্লাহর ঘরটাকে তো সুন্দর করলি, কিন্তু পুরাটা রং দিয়ে চমৎকার করে ফেলেছ, একটু জায়গা তোরা খালি রেখে মসজিদটারেও সুন্দর করে ফেলেছ। কে তোরা? তোদের কি চোখে পড়ে না এই জায়গাটার কথা? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এইভাবে চিন্তা করে আর বলে, হঠাৎ করে ওনার মনে পড়ে যায়, আমার হাতে তো সুন আছে সাদা, মসজিদের কালারটাও সাদা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার মনের ভিতরে তুমি ছাড়া আর এখন কেউ নাই। আমি মসজিদটার এই কালারটা সাদা, আমার হাতে সুন আছে এটাও সাদা, পুরাটা সুন্দর, একটু জায়গা খালি রাখার কারণে তোমার ঘরটাও সুন্দর দেখা যায়। আমি আর সুন মুখে দেব না, এটা আমি এই জায়গায় লাগাইয়ে দিলাম। আল্লাহর বান্দিটা লাগাই দিয়ে সুন্দর করে এবারে নজর করে বলে, উফ, এবার না সুন্দর দেখা যায়, কোনো জায়গায় গ্যাপ নাই, আমার সুনের উসিলায় আল্লাহর ঘর সুন্দর হয়ে গেছে। আল্লাহর বান্দি আর পতিতালয়ে যায় নাই, যখন একটু ছায়া নেমে যায় তিনি বাড়ির দিকে রওনা হয়ে যায়। আল্লাহর কি কারিশমা, রাত্রেও আল্লাহর বান্দির মৃত্যু। মানুষ কানে মুখে সকলের কথা, না না, ওনাকে দাপন কাপন করা যাবে না, জানাজা পড়া যাবে না, কারণ উনি ছিলেন পতিতা ব্যবসায়ী। মনে আসেনি? হ্যাঁ, আমাদেরকে একজনই মাফ করতে পারেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, রাত্র যখন হয়ে যায়
এলাকাতে কেউ আসে না, সারাদিন আল্লাহর বান্দির মৃতদেহ ঘরে পড়ে রইছে। কেউ দাপনের জন্য আসে না, কাপনের জন্য আসে না। আল্লাহ পাক রাত্রে ওই এলাকার সরদারগুলাকে স্বপ্নে দেখাইলেন, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ মাফ লইতে চাও তাহলে আমার একজন খাস বান্দি মরে ওই কবরের ভিতরে পড়ে আছে, ওকে যদি মাটি দাও, জানাজা পড়াও, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। ওই সকলেই সকালবেলা একে অপরের কাছে খবর নিয়ে যায়। তারাও বলে আমরাও তো তাই দেখেছি, আমরা তো তাই দেখেছি। সবাই ভাবে বলা বলি করে সকলে চলে গেলেন, যাই দেখেন আল্লাহর বান্দির লাশ পড়ে আছে। সকলে গোসলের ব্যবস্থা করে, জানাজার ব্যবস্থা করে ওনাকে দাফনের ব্যবস্থা করলেন। আর রাত্রে স্বপ্নে দেখে আল্লাহর বান্দি ওই মসজিদের একটু সুনার সহযোগিতা করার কারণে আমার আল্লাহ আল্লাহর এই বান্দির জীবনের জিনার গুনাহগুলো মাফ করে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আমাদেরও আল্লাহর ঘরে, আল্লাহর কোরআনের ঘরে সহযোগিতা করার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম, তোমরা পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আমার আল্লাহর কাছে যদি চাই, আমার আল্লাহ আমাদেরকে নিরাশ কখনো করবেন না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোদেরকে দুনিয়ার মানুষে ভালোবাসে স্বার্থের কারণে, আর আমি তোদেরকে ভালোবাসি কোনো স্বার্থ নাই। আমরা বলি নামাজ পড়ি কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর কি নামাজের দরকার আছে নাকি? না না। আল্লাহ পাক বলেন, বান্দারে নিয়ত করো আমার জন্য পড়ো, কিন্তু এটাকে মওজুদ রেখে তোমার মৃত্যুর পরে কবর থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত এই সওয়াব তোমাকে ফিরাইয়ে দিবে কে? আল্লাহর দিকে ফিরে দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর ঘরে দান সদকা করার দরকার আছে না নাই? সবাই করবেন। এই মূসা নবীকে আল্লাহ একটা ক্ষমতা স্পেশালভাবে দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? তো তিনি সবসময় আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলতেন। একদিন আল্লাহকে একটা প্রশ্ন করার তার মনের ভিতরে প্রশ্ন জাগল। বললেন, আল্লাহ আজকে একটা প্রশ্ন আমি করব, আপনি কি আমার এই প্রশ্নই রাগ হবেন নাকি? আল্লাহ বলেন, মূসা বলো কি? আমি যদি রাগ হই, দুনিয়ার কোনো মাখলুকাত চলার কি কোনো রাস্তা আছে? আল্লাহ যদি আপনার আমার উপরে রাগান্বিত হয়ে যান, বলেন তো এই দুনিয়াতে চলাফেরা করার কোনো সুযোগ আছে? আছে। অনেকের মনে হয় গাদ্দারি করে চলতে পারবে। পারবে কেউ? আর মানুষ যে গাদ্দার, এটা আল্লাহই বলেন, সূরা আদিয়াতে আছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ বড় গাদ্দার, মানুষ বড় অকৃতজ্ঞ। কে বলতেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাগ হবেন না? বলে না, কোনো রাগান্বিত হব না। আমি যদি রাগ হই তাহলে আমার বান্দারা যাবে কার কাছে? আল্লাহর মতো মায়া কারো আছে? কথা বলেন, আল্লাহর মতো মায়া কারো আছে? আমরা মনে করি আমাদের মা বাবা আমাদেরকে ভালোবাসেন, এর চাইতে লক্ষ কোটি গুণ ভালোবাসা কার? সাইয়্যিদিনা মূসা ডাক দিয়ে বলেন, ইয়া রব্বুল আলামিন, আমার আজকে মনের ভিতরে একটা প্রশ্ন, আমি আপনাকে প্রশ্নটা করার জন্য আমার ইচ্ছা জেগেছে। এ আল্লাহ, আপনি যদি রাগ না হন, গোসা না হন, রাগান্বিত না হন, আমার উপরে যদি আপনি কখনো গোসা না করেন, রাগান্বিত যদি না হন, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি আপনাকে প্রশ্নটা করব। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা বলো, তুমি আমার একজন জলিল কদর সাহাবী, জলিল কদর একজন নবী, আমার একজন বন্ধু,
তুমি আমাকে প্রশ্ন করবে, আমি রাগান্বিত হব না, অবশ্যই তোমার প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য প্রস্তুত। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, তাহলে আমি বলবো কি প্রশ্নটা? বলে, হ্যাঁ বলো। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, এই মুহূর্তে যদি আপনি আল্লাহ মূসা হন, আমি মূসা যদি আল্লাহ হই, ও আল্লাহ, আপনার মাখলুকাত হিসাবে, আপনার সৃষ্টি জীব হিসাবে আমরা সব কিছুই কার কাছে চাই? সবাই বলেন, কার কাছে চাই? মূসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুনিয়ার মাখলুকাত হিসাবে আমরা আমাদের চাহিদা আপনার কাছ থেকে চাই, পূরণ করে আনি। কিন্তু এই মুহূর্তে যদি আপনি আল্লাহ মূসা হন আর আমি মূসা যদি আল্লাহ হয়ে যাই, বলুন আপনি আমার কাছে কি প্রার্থনা করতেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? সাইয়্যিদিনা মূসার কথা শোনেন, আপনার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মূসা, চমৎকার একটা প্রশ্ন করেছো মূসা। তুমি কি জানোনি তুমি মূসা কোনোদিন আল্লাহ হবে আর আমি আল্লাহ কোনোদিন মূসা হব? এটা কি তোমার বিশ্বাস হয় নাকি? কি বলেন, এটা কি হওয়া সম্ভব নাকি? আওয়াজ দেন, সম্ভব নাকি? মূসাও আপনার আমার মতো বলছেন, আল্লাহ, কিয়ামত কায়েম হবে সত্য, তবে আপনি আল্লাহ মূসা হওয়া আর আমি মূসা আল্লাহ হওয়া এটা কখনোই সম্ভব না। তবে আল্লাহ জানতে চাই, জাগতিক সম্পদ বলতে যা কিছু দুনিয়াতে আপনি দিয়েছেন, এই জাগতিক সম্পদ দুনিয়াতে যা আছে সব কিছুর মাঝে আপনার কাছে মূল্যবান কোন জিনিসটা সেটা জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, শুনে নাও, শুনে নাও, আজকে তো তোমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য পাগল। এক মুফাসসিরিনে কারাম বলেন, দুনিয়ার সকল কিছু পাগল, আদম সন্তান পাগল। প্রশ্ন হতে পারে, হুজুর আপনি আমাদেরকে পাগল বললেন, আমরা খুবই শিক্ষিত, খুবই ভদ্র, খুবই নম্র, কেন আমাদেরকে পাগল বললেন? ও ভাই, ও বাবা, মুফাসসিরিনে কারাম বলেন, দুনিয়ার সবাই পাগল। তার মানে হলো, বাবা তার ছেলের জন্য পাগল, ছেলে তার বাবার জন্য পাগল, মেয়ে তার মার জন্য পাগল, মা তার মেয়ের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? কেউ আবার একটা বাড়ি করার জন্য পাগল, কেউ একটা বাড়ি আছে এটা তার হয় না, আরেকটা বাড়ি করার জন্য পাগল। আছে না নাই? আবার কেউ চেয়ারের পাগল, ক্ষমতার পাগল, আসেনি? আবার আমার কিছু যুবক ভাই বোন আছে যারা প্রেমিক প্রেমিকার পাগল, আসেনি? তাহলে বোঝা গেল দুনিয়াতে সবাই পাগল। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ অর্থের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ ছেলে মেয়ের পাগল, কেউ স্বামীর পাগল, কেউ স্ত্রীর পাগল, কেউ মা বাবার পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম, এই জাগতিক সম্পদ বলতে দুনিয়াতে যা কিছু বোঝায়, যদি মূসা তুমি আল্লাহ হয়ে যাও আর আমি আল্লাহ যদি সীমিত সময়ের জন্য মূসা হয়ে যাই, তোমার কাছে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় কিছুই চাইতাম না। আমি তোমার কাছে চাইতাম আমার শরীরটা যেন সুস্থ থাকে। তাহলে বোঝা গেল সুস্থ থাকার দাম আছে না নাই? কম না বেশি? আরও আসতে বলেন, কম না বেশি? আমাদেরকে সুস্থ রাখলেন কে?
প্রশংসা করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন, আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের খেদমতে খুতবার শুরুতে মহাগ্রন্থ আল কোরআন 104খানা কিতাবের প্রসিদ্ধ কিতাব, নাম কি? আল কোরআন বা কোরআনুল কারীম, কোরআনুল মজিদ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে সূরা আছে কয়টা? 114টি। কয়টি? 114টি। তার মধ্যে 30 নম্বর পারা সূরাত আবাসার শেষের দিকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময়, জড়িতে কিছু নাই, জড়ি খালি, সিনা খালি। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, বলি আমিন। আপনাদের কাছে দোয়া চাই, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক কিছু তৌফিক দান করুক। সর্বপ্রথম আমাকে, যারা আমরা শুনবো সবাইকে সহি কথাগুলো আমল করার তৌফিক আল্লাহ দান করুক, বলি আমিন। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আজ আমরা দুনিয়ার জন্য সবকিছু করি, খালি এখন নয়, হাল নয়, ভবিষ্যতে। আমি আগামী দিন বাঁচবো এমন গ্যারান্টি কারো আছে? কথা বলেন আছে? কিন্তু এখানে যারা আছেন বা যারা এখনো আসে নাই, বাড়িতে বসে শুনতেছি, অধিকাংশ মানুষেরই ব্যাংকে অ্যাকাউন্ট আছে না নাই? এটা কি হালের জন্য না ভবিষ্যতের জন্য? কথা বলেন, হালের জন্য না ভবিষ্যতের জন্য? তাহলে ভবিষ্যতে আমি 5 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস বাঁচি কিনা এটার কোনো গ্যারান্টি নেই। তারপরও আমি 50 বছর পরে কি খাবো, 50 বছর পরে কেমনে চলবো, আমার ছেলে মেয়েগুলা কিভাবে চলবে, এর জন্য চিন্তা ফিকির আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আমি আগামী দিনে আল্লাহ না করুক হায়াত যদি ফুরিয়ে যায়, হায়াত যদি শেষ হয়ে যায়, আমি চলে যাব কোথায়? বলেন, হায়াত শেষ হলে, মৃত্যু হলে মানুষ কোথায় যায়? কোথায় যায়? আলমে বারজাখ, মানে অন্ধকার কবর। কথা বলেন ঠিক কিনা? সেই কবরে কেউ বাহাদুরি করে বলতে পারবে না আমি যাব না। কেউ বলতে পারবে? সকলেই যেতে হবে। নাম হলো কবর, আলমে বারজাখ, সেখানে থাকতেই হবে। ইতিহাসের পৃষ্ঠায় লেখে, সর্বশেষ আল্লাহর যে বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে, সেও কবরের যোগে, কবরের জিন্দিগিতে 40,000 বছর থাকতে হবে। কয় হাজার? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এবারে যারা আগে চলে যাচ্ছে বা আমরা যারা আগে যাব, আমরা কত হাজার, কত লক্ষ, কত কোটি বছর কবরের যোগে পড়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিনের জন্য কিন্তু আমরা কিছুই করি না। আমার 50 বছর পরে নানাতকুর কি খাবে, কিন্তু সেই নানাতকুরের সাথে আমার দেখা হয় কিনা আমি জানি। আর এই নানাতকুরগুলো কি চোর হয় না ডাকাত হয়, আমার নাম মনে রাখে না না রাখে সেটাও আমি জানি না। তারপরেও তার জন্য সঞ্চয় আছে না নাই? আল্লাহ পাক বলেন, ও গোলাম, দুনিয়ার জন্য পাগল পাড়া হয়ে গেলে রে মানুষ। যেই দুনিয়া তোকে একটা সেকেন্ডের ভিতরে লাথি মেরে ছেড়ে দিবে, যেই দুনিয়ার কোনো তোর হায়াতের জন্য কোনো গ্যারান্টি নাই। কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবি গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, ভেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। কথা বলেন ঠিক কিনা? মরণ এত কাছে, এত কাছে। সূরাতুল কফ 26 নম্বর পারা
সূরাতুল কাফের ভিতরে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কার কথা? আল্লাহ বলেন, ও গোলাম, মৃত্যু তোমার কত কাছে তুমি কি জানোনি? আমি আল্লাহ তোমার কত কাছে তুমি কি জানোনি রে গোলাম? ও গোলাম, অপরাধ করার আগে একটু ভাবো গো, অপরাধ করার আগে একটু চিন্তা করো গো, তুমি কি আসলে একা একা অপরাধ করো না একজন তোমাকে দেখে? একটু চিন্তা করো, একটু ভাবো। ও গোলাম, আর কয়দিন বাহাদুরি করবা, আর কয়দিন অন্যায় করবার গোলাম? এখনো কি সময় হয় নাই তোমার তাওবার দরজায় ফিরে আসা? ও মুসলমান, আমরা নামাজের জন্য ওযু করি কিনা? এই ওযু করবার সময় আমরা আমাদের ঘাড় মাসে করি, গর্দান মাসে করি কিনা? আর আওয়াজ দেন, করি কিনা? এই ঘাড় মাসে করবার সময় আপনার আমার হাতের এই পিঠের ভিতরে, এই গাড়ের ভিতরে একটা রগ আছে, শিকন, যেটাকে বলা হয় সারি রগ, হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমার কত কাছে জানোনি? আমার মৃত্যুটা তোমার কত কাছে জানোনি? তোমার গাড়ের মাঝে একটা রগ আছে যার নাম হলো সারি রগ। এই সারি রগটা তোমার কাছে যত নিকটে মনে হয়, তার চাইতে আমি আল্লাহ তোমার আরো কাছে, তার চাইতে আমার মৃত্যু তোমার আরো নিকটে। কার কথা বলেন তো? মৃত্যু কি দূরে না কাছে? সাহাবাই কারামের সামনে নবীজি আলোচনা করেন। সাহাবাই কারাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু আমাদের কত কাছে গো? নবীজি পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবাই কেরাম, বলো দেখি, তোমরা বলো মৃত্যু কতটুকু কাছে হতে পারে, কত নিকটে হতে পারে? একজন সাহাবী বলে, নবী গো, আমি ফজর পড়েছি, জোহর পড়তে পারবো না। আরেকজন বলে, আমি জোহর পড়েছি, আসর পড়তে পারবো না, এর ভিতরে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমার নবীজি মৃত্যু একটা ডাক দিয়ে, একটা গর্জন দিয়ে বলে, ও সাহাবী, মিথ্যা কথা বলেছো। আমার আল্লাহ তোমাকে এত লম্বা সময় দিবে, এটা কে বলল? এত লম্বা সময় তোমাকে দেওয়া হবে না। কয় তুমি 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেছো, তোমার 4 রাকাত পড়া হয়ে গেল, তোমার আখিরি বৈঠক চলতেছে। কথা বলেন ঠিক কিনা? 4 রাকাত পড়া হয়ে গেল, আখিরি বৈঠক তোমার চলতেছে রে উম্মত। তুমি তাশাহুদ পড়ে ফেলেছো, দরুদ শরীফ পড়ে ফেলেছো, দোয়াই মাসুরা পড়ে ফেলেছো, বাকি আছে কি? বলেন না, বাকি আছে কি? আপনারা কি ঘুমাইতেছেন? রোজা রাখছেন নাকি? সারাদিন রোজা রাখি মনে হয় ইফতার করে আসছেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে, খারাপ লাগে? আমি কি ছেড়ে দেব? প্রধান বক্তারা নিয়ে আসবো, এখনই বলবো? থাকবেন না ভাগবেন? না, তাহলে একটু আওয়াজ দিয়েন, একটু লাড়াছাড়া করে নেন। 4 রাকাত পড়া হয়ে গেল, আখিরি বৈঠক চলতেছে। তোমার 4 রাকাত পড়া হয়ে গেল, আখিরি বৈঠক তোমার চলতেছে রে উম্মত। তুমি তাশাহুদ পড়ে ফেলেছো, দরুদ শরীফ পড়ে ফেলেছো, বাকি আছে কি? বলেন না, বাকি আছে কি?
মানুষ তো কম। একটু আপনারা জোরে যদি আওয়াজ দেন, যারা বাড়িতে বসে রয়েছে, চা দোয়ানো বসে আড্ডা পিটতেছে, হয়তো বা আপনাদের আওয়াজে তাদের হেদায়েতের চাবিটাও আল্লাহ ঘুরাই দিতে। একটু আওয়াজ দিবেন। নবীজি বলেন, ও সাহাবাই কেরাম, 4 রাকাত নামাজ পড়া হয়ে গেল, তাশাহুদ পড়া হয়ে গেছে, দুরূদ শরীফ পড়া হয়ে গেছে, দোয়াই মাসুরা পড়া হয়ে গেছে, বাকি আছে সালাম। ওই সালাম তুমি ডান দিকে ফিরাই ফেলেছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বাকি রয়েছে কয়টা? সবাই বলেন কয়টা? আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো গো, তুমি ডান দিকে সালাম ফিরাই ফেলেছো, বাম দিকে তোমার সালাম ফিরানো বাকি আছে। এর ভিতরে আজরাইল তোমার সামনে হাজির হয়ে যেতে পারে। বাম দিকে সালাম ফিরানোর সুযোগ তোমাকে আমার আল্লাহ দিবে না। এত কাটছে, এত নিকটে মৃত্যু, তারপরেও আমরা 24 ঘন্টা গুনার কাজে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, যার জন্য আজকে আমরা এত গুনাহ করতেছি, এত অপরাধ করতেছি, যখন আপনার আমার মৃত্যুর সংবাদ হয়ে যাবে, সর্বপ্রথম আপনার আমার নিকটের ছেলে মেয়ে, স্ত্রী, বিবি, বাল বাচ্চা, তারাই মানুষকে খবর দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ঘরে কি ঘটতেছে কেউ বাহিরের মানুষ জানে না। যার জন্য আপনি চুরি করলেন, যার জন্য ডাকাতি করলেন, যার জন্য পরের হক নষ্ট করলেন, আছে কি না? আছে? এরকম না দরবেশ আসেনি? নামাজও পড়ে, পরের হকও মেরে দেয়। আছে? আল্লাহ হেদায়েত দান করুক, বলি আমিন। আমার আল্লাহ পাক বলেন, যার জন্য তুমি এত কিছু করলা, তোমার ঘরে কখন তুমি মরে গেছো কেউ বাহিরের জানে না। তোমার পাশে থাকা যেই স্ত্রীকে সুন্দর রাখার জন্য, যেই স্ত্রীর একটু প্রেম ভালোবাসা পাওয়ার জন্য তুমি কষ্ট করেছো, সেই স্ত্রীটাই সর্বপ্রথম তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম গো, অন্যায় অপরাধ করতে একটু চিন্তা করো। কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার, আমাদের মা বোনদের, আমাদের ছেলে মেয়েদের, আমাদের বাবা মার, আমাদের দাদা দাদির, আমাদের গোষ্ঠীর, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকলের কাঁধে 2 জন সম্মানিত লেখক আছে না নাই? কে দিয়েছেন? দায়িত্ব পালন করে কার? আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম, যার জন্য আজকে এত কিছু করলাম, ছোট ভাইয়ের জন্য বড় ভাইয়ের বড় কষ্ট আছে না নাই? বড় কষ্ট, বড় কষ্ট। আমার ছোট ভাইকে মানুষ করতেই হবে। হোক আমি হারাম পথে যেতে হলে যাব, অন্যায় করা লাগলে করব, তারপরেও ছোট ভাইয়ের মনে আনন্দ আনতে হবে। আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের ময়দানে, যেদিন বিপদের দিন, যেই দিন আমার আল্লাহর দয়া মায়া বলতে কিছুই থাকবে না,
যেই দিনের বিচারক কেবলমাত্র একজন, তিনি কে? সে আল্লাহ যেই দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকদের শ্রেষ্ঠ বিচারক একজন, তিনি কে? আজকে দুনিয়ার বিচারকরা কত রকমের অন্যায়ের সাথে জড়িত, কথা বলেন ঠিক কিনা? হেসারে মিশা মেসারে হিসা, অন্যায় অপরাধ করতে একটুও চিন্তা করে না। তার কারণে একজন ইমানদার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, একটু ভাবে না, আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম শুনে রাখো গো, একদিন তুমি আমার সামনে দাঁড়াতে হবে। ওই দিন তোমার কেউ থাকবে না, কেউ থাকবে না, শুধু থাকবেন একজন, তিনি কে? সে আল্লাহ বলেন, ওই দিন আমার নামটা হয়ে যাবে কাহ্হার। অত্যন্ত কঠিন কঠিন, আমার ভিতরে দয়া বলতে থাকবে না। ওই দিন কিন্তু আজকে যারা জুলুম অত্যাচারের নির্যাতনের সাথে জড়িত, যাদের কারণে আজকে ইমানদার কষ্ট পায়, জেলখানায় আবদ্ধ থাকে, হাসির রশিতে ঢুকে, একদিন তুমি বিচারকরে ঝুলাইব কে? বিশ্বাস হয়? আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ ডাক দিয়ে বলেন, আজকে দুনিয়ার মানুষ ভাই ভাইয়ের জন্য কত টান ভালোবাসা মোহাব্বত আছে না নাই? কয় কিয়ামতের ময়দানে একটু মাত্র নেকের জন্য সে জান্নাতে যাওয়া বাধা পড়ে যাবে। একটু, বেশি না, একটু মানে বিন্দু বা সামান্য, কথা বলেন ঠিক কিনা? সামান্য একটু নেকের কারণে, নেকের জন্য সে ধরা পড়ে যাবে। তখন আল্লাহ পাক বলবেন, ও গোলাম, দেখো এই ময়দানে তোমার কে আছে? দুনিয়াতে তো আমাকে বলেছিলা, আমার রাসূলের কথা বলেছিলা, ওলামায়ে কেরামকে মৌলবাদ বলে গালি দিলা, আসেনি না নাই? আহা, আল্লাহ, ওলামায়ে কেরাম মৌলবাদ বলে গালি দাও, কিন্তু একটা দিনও চিন্তা করলা না মৌলবাদ শব্দটার অর্থ কি? আসলে এটা গালি নয়, এটা আমাদের প্রশংসা, কথা বলেন ঠিক কিনা? মৌলবাদ মানে ইসলাম এবং দ্বীনের মূলে আছে একমাত্র উলামায়ে কেরাম, কিন্তু এটার বানাইলেছে গালি। আমার আল্লাহ বলেন, আমি ডাক দিয়ে যখন বলবো, দেখো এই ময়দানে তোমার আপন কে আছে? বেশি নেক তোমাকে দিতে হবে না, মাত্র বিন্দু একটু নেক দিলেই তুমি জান্নাতে যেতে পারবা। তখন আল্লাহর গোলাম বলবে, আল্লাহ, আমার একজন ছোট ভাই আছে, যেই ছোট ভাইয়ের জন্য দুনিয়াতে আমি বহুত কষ্ট করেছি, আসেনি না নাই? বলবে, যাও যাও, দেখি ওনার সাথে কথা বলে কিছু আনতে পারোনি। বহুত বড় আশা করে চলে আসবে বড় ভাই ছোট ভাইয়ের কাছে, এসে বলবে, ভাইয়া, ও ভাইয়া, তোমার জন্য দুনিয়াতে কষ্ট করলাম, কত কষ্ট করলাম, কত অন্যায় অপরাধ করলাম রে ভাই, আজকে এই ময়দানে একটু নেকের জন্য ধরা পড়ে গেছি,
একটু নেক দিলে আমি জান্নাতে যেতে পারি। ভাই রে, তুই আমার একটু নেক দিয়ে সহযোগিতা কর। আমার আল্লাহ কোরআনে বলেন, ভাই নাকি ডাক দিয়ে বলবে সুহকান, বেগে যা, বেগে যা। কে তুই আমার কাছে ভাইয়ের দাবি নিয়ে হাজির হয়েছ? আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, বেগে যা, বেগে যা, কে তুমি? তখন সে চলে যাবে তার আব্বার কাছে। আব্বা আসেনি? আব্বার সাথে দুনিয়াতে বেঈমানি আছে না নাই? আরে মিয়া, আসে না? না, একটু আদালতে যাইয়ে দেখেন, ছেলের নামে বাবার মামলা, বাবার নামে ছেলের মামলা, আসেনি? কিছুদিন আগে দেখলাম নেটে, কাবা শরীফের ভিতরে, হেরাম শরীফের ভিতরে হজ করতে বাবা গেছে, সেখানেও সন্তান বাবাকে মেরে ফেলতে চাচ্ছে। দেখছেন? আমার আল্লাহ পাক বলেন, বাবার কাছে সন্তান অনেক বড় আশা নিয়ে চলে যাবে। আব্বা, ও আব্বা, দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করলেন। ও বাবা, আপনি আমার জন্য রোদে পড়লেন, মেঘে ভিজলেন, শীত গরম কিছুকে আপনি উপেক্ষা করলেন না। আমাকে একটু হাসি খুশি রাখানোর জন্য বহু কষ্ট আপনি করেছেন গো বাবা। ও বাবা, আজকে একটু নাকের জন্য আমি হাসরের ময়দানে ধরা পড়ে গেলাম। আমাকে একটু নেক দিয়ে আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন। আমার আল্লাহ কোরআনে বলেন, বাবাও বলবে সুহকান, বেগে যাও, বেগে যাও। কে তুমি? আমার তো দুনিয়াতে কোনো সন্তানে ছিল না, আমি বাবা তো বিয়ে করি না। আবার চলে যাবে ও সাহিবাতিহি ওয়া বানিন, মায়ের কাছে চলে যাবে। মা আর সন্তানের সম্পর্ক দুনিয়াতে আছে না নাই? কম না বেশি? কি এর বেশি? ওই মারা কি এখন কি খেজমত করে? কোনো খেজমত নাই। বরংস মার চাইতেও শাশুড়ি বেশি খেজমত পায়। কথা বলেন ঠিক কিনা? মারা এখন একবারে অবহেলায় আছে। সবার কথা বলবো না, কিছু কিছু সন্তান মাকে এখনো আল্লাহর অলির মতো মনে করে, আর এটাই মনে করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, সন্তান চলে যাবে মায়ের কাছে, যায় বলবে, মা দুনিয়াতে 10 মাস 10 দিন বা 9 মাস 8 মাস বা 6 মাস, হাওলাইনি কামিলাইনি, আমাকে 30 মাস পর্যন্ত আপনি কষ্ট করেছেন। ও মা, আজকে এই ময়দানে আমি একটু নেকের জন্য ধরা পড়ে গেছি গো মা। ও মা, একটু নেক দিয়ে আমাকে সাহায্য করুন। একটু নেক দিলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। মা বলবে, কে তুমি? দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, সন্তান আসবে কোত্থেকে? কেমন অবস্থা হবে? এটা কেন হবে? এই কথাটা আল্লাহ পরার আয়াতের ভিতরে বলে দিলেন, লিকুল্লি মিরইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। কার কথা? আল্লাহ পাক বলেন, ও গোলাম, এটা কেন হবে জানোনি? একজন আর একজনকে অস্বীকার কেন করবে জানোনি? একজন থেকে আরেকজন কেন পলায়ন করবে জানোনি?
এটা হবে এই কারণে যে প্রত্যেকেই প্রত্যেকের নিজের চিন্তায় খুব ব্যস্ত থাকবে। না জানি আমার সন্তানকে ধরা দিলে আমি নিজেই ধরা পড়ে যাই, না জানি আমার সন্তানকে, আমার ভাইকে, আমার স্বামীকে, আমার স্ত্রীকে, আমার ছেলে মেয়েকে, আমার বাবা মাকে একটু নেক দিলে না জানি আমি নিজেই ধরা পড়ে যাই। এই কারণে কেউ কাউকে ধরা দিবে না। প্রত্যেকের ভিতরে একটাই চিন্তা, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও। নবী আলাইহিস সালাম বলেন, قال النبي صلى الله عليه وعلى آله وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতেরা গো, যেই দিন ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, তখন তুমি সকলের কাছ থেকে ঘোরাঘুরি করে মাঠের একটি কোণার ভিতরে খুব ভয়েতে, খুব চিন্তায়, খুব পেরেশানিতে তুমি দাঁড়িয়ে থাকবে। কেমন জানি তোমার চেহারা বটি মনটা হয়ে গেল। সকলের কাছে গেলাম, কেউ আমাকে পাত্তা দিল না, কেউ আশ্রয় দিল না, আমি এখন কি করি? কয় তখন তোমার সামনে যদি তোমার দুনিয়াতে 70, 60, 80, 90, 100, 40, 50, 30 এই যত বছর তুমি দুনিয়াতে বেঁচে ছিলে, ওই দিনগুলা, ওই বয়সগুলার ভিতরে যদি দুনিয়াতেই তোমার সাথে কোরআনের সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কাউকে কোনো উপকার করে না, ধরা দেয় না, ওই দিন ওই কোরআন তোমার সামনে তোমার বন্ধু হিসাবে হাজির হয়ে যাবে। এই কোরআন এসে বলবে, আল্লাহর বান্দা আমার বন্ধু কি হয়েছে বলো। বন্ধু চিনতে পারবে না, কোরআন তার সামনে হাজির। বলবে তুমি কে? আমার বাবাও আমাকে চিনল না, আমাকে আশ্রয় দিল না, মা ভাই কেউ আশ্রয় দিল না, তুমি কে? আমার আল্লাহ পাক বলেন, কোরআনকে ওই দিন আমি কথা বলার শক্তি দিয়ে দেব। কোরআন কথা বলতে পারবে কিনা? কোরআনের ভিতরে বাণীগুলা কার? আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর কোরআনও তত বড়, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ওই দিন কোরআন কথা বলবে, কোরআন ডাক দিয়ে বলবে, বন্ধু তুমি কখনো নিরাশ হইও না, তুমি কখনো দুর্বল হইও না। তোমার কি মনে আসিল নি তুমি যে 40, 50, 60 বছর দুনিয়াতে হায়াত কেটে এসেছিলা? বলে হ্যাঁ। বলে ওই সময় বেশি আমাকে কাজে লাগাও নাই, দিনের শুরুতে আর রাত্রের শেষে যখন তুমি ঘুমাইতে যাইতা, তার আগে দিয়ে সারে নামাজটা আদায় করে আমি কোরআন থেকে কিছু সূরা তেলাওয়াত করে বুকের সাথে মুখের সাথে আমাকে লাগাইয়া সুম্মন করতা। আজকে কেউ নাই, তোমার কেউ নাই, আমার ভিতরে আমার আল্লাহ ওয়াদা করেছে, যারাই আমাকে দুনিয়াতে আদর করবে, মায়া করবে, মানবে, তেলাওয়াত করবে, পড়বে, আমার উপরে আমল করবে, তাদেরকে আমি কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করার ক্ষমতা দিবে কে? আজ আমার আল্লাহ তোমার সামনে আমাকে পাঠাই
নবী বলেন শাফিআ মুশাফফা, কিয়ামতের ময়দানে কেউ কাউকে যেই দিন পরিচয় দেয় না, ওই দিনেই কোরআন তার সামনে হাজির হয়ে যাবে। তাকে সুপারিশ করে কোরআনের কুদরতি হাতে জান্নাতের দরজা খুলে তার বন্ধুটাকে জান্নাতে পৌঁছায় দিয়ে তারপরে তিনি চলে যাবে লোহে মাহফুজে তার বাড়িতে। সেই কোরআনের মোহাব্বত দরকার আছে না নাই? যেই কোরআনের উসিলায় সাহাবাই কারাম ছিল জাহান্নামের গর্তের কিনারে, কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে এই কোরআনের উসিলায় আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে বসায়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই কোরআন এখনো আছে না নাই? সেই রাসূলের সুন্নাহ হাদিস আছে না নাই? আজও যদি আমরা একদিন বিশ্বাসের সহিত আল্লাহ এবং রাসূল কোরআন সুন্নাহ ভিত্তিতে যদি জীবন গড়তে পারি, প্রেমিলি সাজাইতে পারি, দুনিয়াতে কল্যাণ পরকালে মুক্তির ব্যবস্থা করে দেবে কে? এই আয়াতের অনুকূলে মুফাসসিরিনে কারাম একটা হিস্টোরি লিখেছেন। আল্লাহর একজন বান্দি, তিনার ব্যবসা ছিল পতিতালয়ের ব্যবসা। বলেন তো এই ব্যবসাটা ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? সওয়াবের কাজ না গুনার কাজ? বড্ড গুনার কাজ, বড় মারাত্মক খারাপ কাজ, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দি তার পেশা, তার নেশাই হলো পতিতালয়ে কাজ করা, জিনার কাজ করা, আল্লাহর দেওয়া জীবন বিধানের উপরে অত্যাচার জুলুম করা। একদিন তিনি পতিতালয়ে রওনা দিলেন। এলাকার ভিতরে মানুষে যখন ওনাকে দেখত, সকলে ওনাকে ঘৃণা করত, ওনার নামে সমালোচনা করত। খারাপ মানুষের সমালোচনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সবাই ওনাকে ঘৃণা করে। কেউ ওনাকে কারো বাড়িতে ঢুকার পারমিশন দেয় না, কেউ কারো বাড়িতে ঢুকায় না। প্রচণ্ড রৌদ্রের তাপ, আল্লাহর বান্দি রওনা দিছেন পতিতালয়ে, চলে যাবে তার ব্যবসায়, তার খারাপ কাজে, টাকা উপার্জনে। কিন্তু রাস্তার ভিতরে এত গরম, আল্লাহর বান্দি ডাইনে তাকায় বাড়ি আছে, বামে তাকায় বাড়ি আছে, কিন্তু খারাপ নিশা, খারাপ চরিত্রের কারণে কেউ বাড়িতে ঢুকতে দেয় না। আল্লাহর বান্দি বলেন, ও আল্লাহ, আমি তোমার আদালতে অনেক বড় আসামি, কেউ আমাকে একটু কারো বাড়িতে আশ্রয় দেয় না গো আল্লাহ। ও আল্লাহ, আমি এই রৌদ্রের তাপ থেকে কিভাবে বাঁচি? আমার শরীরটা বড় খারাপ লাগে। আর 2-4 কদম করে সামনের দিকে অগ্রসর হয়। সামনে যাই দেখে রাস্তার পাশে আল্লাহর ঘর, মসজিদ। ওই আল্লাহর বান্দি মসজিদের ভিতরে ঢুকে নাই, অন্তরে বয়, আমি 24 ঘন্টা খারাপ কাজ করি, আমার দেহ নাপাক, আমার শরীর নাপাক, আমার চোখ নাপাক, আমার কান নাপাক, আমার হাত নাপাক, আমার পাও নাপাক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি বলে, আমি মসজিদে ঢুকবো না, মসজিদে যায় না। আল্লাহর বান্দি মসজিদের বাহিরে আছে বারিন্দা, আসেনি? এই বারিন্দার সামনে ওই যে গড়ের সালের একটা সামা আসতেছে, সেই সামাটার আবরণে তিনি বসে গেলেন। বসে বসে তিনার হাতে চুন, মুখে পান, হাতের ভিতরে চুনের কালার সাদা,
মসজিদের মাঝে রং দিয়েছে, সেই রঙের কালারটাও সাদা। আল্লাহর বান্দি মসজিদের পাশে বসলেন, বসে বসে চতুর্দিকে মসজিদের চারদিকে তাকাইতেছে আর বলে, ও আল্লাহর ঘরটা কত সুন্দর। এটাই তো বাস্তব। দুনিয়াতে যত বড় লোকই হোক না কেন, কেউ আল্লাহর ঘর মসজিদের মতো করে ঘর বানায় না। কথা বলেন ঠিক কিনা? কোনো জায়গায় কোনো শান্তি নাই, বরংস গরিবের চাইতে ধনীর জ্বালা আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আসেনি? আর জোরে কন্যা আসেনি? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে। আসেনি? কিয়ামত পর্যন্ত এই গাদ্দারির কারণে সুটকি দিয়ে রাখবে কে? ফেরাউন রে যে আল্লাহ নীল নদীর ভিতরে খোদাই খায়েশ ডুবাইয়া ডুবাইয়া ফেক কাদা খাবাইয়া শেষ করেছে, সে আল্লাহ আজও আছে না নাই? চিরকাল থাকবে কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। যারা পারেন পড়েন না, আল্লাহর কোরআন পড়লে লাভ না লস? সবাই বলুন লাভ না লস? তো যারা পারেন একটু পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কার কথা? কার কোনো লয়ও নাই, ক্ষয়ও নাই, গুমও নাই, তন্দ্রাও নাই। তিনি কে? আল্লাহ পাক বলেন, এই ফেরাউনের দিকে তাকারে দুনিয়ার গাদ্দার, আমি যে আল্লাহ। এই ফেরাউন এত গাদ্দারি করেছে, 40,000 শিশু হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? খালি মুসার ভয়ে। কার ভয়ে? আর এই মুসা পালিত হলোই তার ঘরে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ আছে না নাই? ফেরাউনের লাশটা দেখো মিশরে জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? শক্ত হৃদয়ে কোনো রহমত নাই। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদায়, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকিলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদায়। কথা বলেন ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের ভারী গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের ভারী গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে আরো জোরে বলেন, আমার রবকে। আরো জোরে একটা ডাক দেন, আমার আল্লাহকে। আরো মোহাব্বতে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। পড়ুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ধমে ধমে তনু মনে তারি অনুভব, ধমে ধমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার সব কে? আরো জোরে বলেন, আমার সবকে। যে যেটা দেয় না একজনে দিতে পারেন, তিনি কে? ওই আল্লাহরে বান্দি ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ঘর মসজিদটা কত সুন্দর, মনে আছে নি? তোমার ঘরের মসজিদটা কত সুন্দর। ও আল্লাহ, তোমার বান্দারা এটাকে কত সুন্দর করে সাজাই রেখেছে। আমি অপরাধী, তোমার একজন বান্দি, তোমার কিছুই দিতে পারি নাই, ঘরে কিছু দিতে পারি নাই। এইভাবে চতুর্দিকে তাকায় আর মনে মনে তওবা করে কার কাছে? তওবা করলে আমাদেরকে মাফ করতে পারেন একজন, তিনি কে? আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? যেই দিন আমার দম পড়াবে সবাই হবে পর, ব্যথা হবে বন্ধু স্বজন, পাকা দালান ঘর। কথা বলেন ঠিক কিনা?